ভিন্ন স্বাদের এই চিকেন পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা, বানানো কিন্তু খুবই সহজ। এই চিকেন পাকোড়া বানাতে কি কি লাগে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমে নিয়ে নিয়েছি মুরগির 4 টুকরা মাংস। 4 টুকরা মাংস দিয়ে কিন্তু আমরা অনেকগুলো চিকেন পাকোড়া বানাতে পারবো। এখন আমি এই মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। যতটা সম্ভব খুব মিহি করে আপনারা কেটে নেবেন। তবে কিমা করলে কিন্তু অন্য স্বাদ, আর এইভাবে কেটে নিলে তার কিন্তু স্বাদ আবার অন্যরকম। তো চাইলে আপনারা কেউ কিমা করেও নিতে পারেন। তো এখন আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করে চলে যাবেন না। তো আমি কিন্তু সবগুলো চিকেন কেটে নিয়েছি। এখন একটা জালির মধ্যে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এবং পানি ছড়িয়ে রাখবো। তো ফিরে আসলাম। আমি ভুলক্রমে অফ ক্যামেরাতেই মশলাগুলো দিয়ে দিয়েছি। কুচি করা মাংস আমি আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি কতটা পরিমাণ মশলা ব্যবহার করেছি। মিহি কুচি করে কাটা কাঁচামরিচ দিয়েছি হাফ কাপ থেকে কিছুটা কম মিহি কুচি করা। আদা রসুন দিয়েছি 3 টেবিল চামচ। জিরা দিয়েছি হাফ টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচের থেকে কিছুটা কম। লবণ দিয়েছি পরিমাণ মতো। লেবুর রস দিয়েছি 2 টেবিল চামচ। আর সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। এখন চালের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ। বেসনও দিয়ে দিলাম হাফ কাপ। বেসন লাগবে হাফ কাপ থেকে কিছুটা বেশি, তবে সেটা আমি পরে ব্যবহার করব। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আঠালো একটা ভাব চলে আসেনি, তাই আমি এখন আবারও কিছুটা বেসন দিয়ে দিলাম। তাহলে আমার টোটাল হাফ কাপ থেকে কিছুটা বেশি বেসন লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে। তার মানে আমার এই চিকেন পাকোড়ার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। পারফেক্টভাবে কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই চিকেন পাকোড়া মুচমুচে করার জন্য অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করবেন। চালের গুঁড়া পরিমাণ মতোই দিতে হবে। বেশি দিলে কিন্তু অনেক হার্ড হয়ে যাবে এবং কম দিলে কিন্তু মুচমুচে হবে না। তো আপনারা যদি ফুল ভিডিওটি দেখে আসেন তাহলে অবশ্যই পরিমাপটা জানতে পারবেন। তো এখন আমি পাকোড়ার শেপ করে নিচ্ছি। যেহেতু এটা চিকেন দিয়ে বানিয়েছি তাই কিন্তু বলের মতো ফুলে উঠবে ভাজার পরে। তাই আমি কিন্তু একটু চ্যাপ্টা করে দিচ্ছি যাতে পাকোড়াটা দেখতে ভীষণ সুন্দর হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন গোল করে বল করে মাঝখান দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, এতে পাকোড়াটা দেখতে ভীষণ সুন্দর হবে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পাকোড়া রেডি করে নিব। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করার পরে কিন্তু চুলার হাইট একেবারে কমিয়ে তারপরে চিকেন পাকোড়াগুলো ভেজে নিতে হবে। কারণ চিকেনগুলা ভাজার জন্য আমাদের সময় দিতে হবে। যদি আমরা চুলার তাপ বাড়িয়ে ভেজে নিই তাহলে উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই কথাটা মাথায় রেখে কিন্তু আপনারা চিকেন পাকোড়াগুলো ভেজে নেবেন। তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমি চলে আসলাম আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। চিকেন বলে কথা, চিকেন পাকোড়ার মজা তো হবেই। আর মশলা যদি ঠিকঠাক দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই। এবং মুচমুচে কিভাবে করলাম সেটাও কিন্তু আপনাদের বলে দিয়েছি। দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন। আজকের মতো এ পর্যন্তই।
দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারি, এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।